গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ পৌশালী। তো সকাল সকাল আমি আরেকটা নিউ ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকাল সকাল আমি আজকে সকালবেলা উঠে চা করে নিয়েছি, আর চাটা খেয়ে নিয়ে তারপর আমার দিনটা শুরু করে দেবো। সকাল সকাল ছাদে চলে এসেছি, এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি, যেটা দেখালাম যে চা খাবো, কিন্তু তার আগে মিস্ত্রি এসে গেছে। তো সকাল সকাল ছাদে এসে এই যে হাওয়াটাও দুর্দান্ত লাগছে হাওয়াটা। ওমা খুলে দিয়েছি ছাদ। সকাল সকাল এই যে হাওয়াটা, বাঁশ পড়ে গেছে অলরেডি, মানে ফেলছে বাঁশ। এখানটা থেকে একটা ভাড়া বাঁধতে হবে, না হলে মানে এই ছাদটার মধ্যে সব মাল মেটেরিয়াল মাখা হবে, আর ওই ছাদটায় ঢালাই দেওয়া হবে। ওই জন্য মালগুলো সব এখানে তোলা হবে। আর কালকে এই যে ইটগুলো সব এখান দিয়ে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। সকাল হাওয়াটা কি ভাল লাগছে না? আর আমার তো 12 মাসের রোগ এটা, মানে ঠান্ডা লেগে যায়। সকালবেলা উঠেই দেখি তো মা এসছে সকালবেলা চা নিয়ে, আর আমি সকালবেলা মা আমাকে এখানে শিফটিং ডিউটি পাঠিয়ে দিয়েছে একবার টুলফুল। কাকা তো এখানে রীতিমতো ঝাড়াঝুড়ি পুরো ঝেড়ে ওদেরকে পরিষ্কার করে দিচ্ছে। ওখানেও একটা দাদা ওই সেম কাজই করছে। তো আগে এইগুলোকে পরিষ্কার করে নেওয়া হবে, তারপর আগে এগুলো ঘষে নেওয়া হবে, ঘষে পরিষ্কার করে তারপর ছাদ ঘষা হবে। এখনো প্রচুর কাজ রয়েছে। আজকে সকালবেলা পড়াতে যাওয়াও আছে। তো সকালবেলা এখানে কিছুক্ষণ বসে টসে তারপরে যাবো পড়াতে। ওরে বাবা কি ভাল লাগছে পায়রাগুলো ধম। তো সকালবেলা পড়াতে যাওয়া আছে, এখন এখান থেকে কিছুক্ষণ বসবো, তারপরে রেডি হয়ে তারপরে পড়াতে যাবো। তো তারপর দাদার মতো কাজ করছিল, আর আমি বসে বসে দেখছিলাম ওরা কিভাবে কাজ করছে না করছে। আমার এটা কিন্তু বেশ মানে ভালো লাগে দেখতে। আর ওইখানে ওই দাদাটাকে দেখেছো, মানে দাদাটা তো পুরো প্রায় নিচে নেমে গিয়েই কাজ করছে। তো আমার বসে থাকতে থাকতে হাত পা সমস্ত কিছু ব্যথা হয়ে গিয়েছিল, কি আর বলবো। এত রোদের মধ্যে বসে থাকা যায়, তাও আমি একটু ছাওয়া দেখে বসেছিলাম। তো তারপর ওই চাচার সাথে আমি একটু গল্প করছিলাম। চাচা বলছিল তুমি এক মেয়ে কিনা, তো এইসবে গল্প টল্প করে তারপর ওরা ওদের কাজ করছিল, আর আমি তারপর চলে গেছিলাম নিচে। তো আমি এখন একটু এসেছি নিচে, কারণ আমাকে রেডি হতে হবে, যেহেতু বললাম আজকে পড়ানো আছে, তো রেডি হব। আর তার আগে আজকে যেহেতু সিমেন্ট ঢুকে এখানটায় বস্তা পেতে দিলাম। আর মা এসেছে আজকে রান্না করতে। মা কি রান্না করছো? পুরি বাবা রে, এত বড় ডিম কোথা থেকে পেলে? ডিম আজকে হচ্ছে ডিম। তো মায়ের সাথে বকবক করার পর আমি চলে গিয়েছিলাম ছাদে, কারণ আমি রেডি হয়ে আরেকবার দেখতে গিয়েছিলাম যে ওদের কাজ কতদূর হলো না হলো। আর মারাত্মক কিন্তু রোদ উঠেছিল, সত্যিই বলতে হবে যে খুব রোদের মধ্যেই ওরা কাজ করেছে। তো তারপর আমি চলে যাবো পড়াতে, তাই জন্য আমি এখন নিচে নেমে যাচ্ছি। তো এখন বাজে প্রায় 10:30, আর আমাকে এখন পড়াতে যেতে হচ্ছে। তো আমি রেডি হয়ে পড়াতে বেরিয়ে পড়েছি, আর পড়িয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো পড়ানো তো আমার হয়ে গেছে, পড়িয়ে বাড়ি যাবো, কিন্তু বাড়িতে যাওয়ার আগে একটু বাজারে যেতে হবে, কারণ কিছু কিছু জিনিস এখনও আনতে হবে কিনে। তো সেই জিনিসগুলো নিয়ে, মানে ঘরের কিছু জিনিস কিনতে হবে, সেগুলো কিনে নিয়ে একবারে বাড়িতে ঢুকবো। ও মাম্মা এসে গেছি। কি না এখনো আসেনি ও? উরি বাবা, এটা আমাদের ছাদ। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, কারণ বাজারে জিনিসগুলো পাইনি। তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দেখি ছাদের অবস্থা পুরো ধুলো উঠছে। ছাদে মোটামুটি ঘষা হয়ে গেছে। এই মালগুলো নিয়ে ওখান থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, ওই যে ভাড়া বাঁধা হয়েছে। পরে নিচে গিয়ে দেখাচ্ছি ভাড়াটা, দেখো ওরে বাবারে, ভাড়াটা কতটা কি দেখা যাচ্ছে জানি না। ওখানে আজকে স্টনচিপও পড়ে গেছে, কুচো স্টনচিপ। আর জামার তো রোদ, আর জামার তো গরম পড়েছে না, বলার কথা না, এত গরম পড়েছে। তো ছাদের কাজ মোটামুটি হচ্ছে, আজকে সব ঘষাঘষির কাজ আছে। তো আবার পরে আসছি, আমি একটু নিচে যাবো, নিচে গিয়ে ফ্রেশ মাল ঢুকে গেছে। ছাদ থেকে মোটামুটি আমি চলে এসেছি, আর রাস্তা ঢুকে গেছে এখানে এসে। এখানটা সকালবেলা স্টনচেপ পড়েছিল, প্লাস এখনও আবার 5 বস্তা মতো স্টনচেপ আসবে। আর ওখানে ওই উপরে যে রাবিশগুলো, ওখানটায় আমাদের একটা ঢালু মানে ঢিবি জায়গা রয়েছে, ওই ঢিবি জায়গাটাকে ফিল ওইটা দিয়ে। আর যেটা হচ্ছে ঘরে আমি একটু বসি, অঙ্কিতা পড়তে আসবে, তো সেই জন্য পড়তে আসবে, আমাকে ছাদ থেকে এখানে আসতে হলো। আর আমার যেহেতু এখনও স্নান টান কিচ্ছু হয়নি, মা আছে ছাদে, আর কিছুক্ষণ বাদে আমি লাইটটা এখন জ্বালাবো না, থাক। আর মাল টালগুলো আমি দেখে নিয়ে তারপর। তো তারপর মা পরিষ্কার করেছিল ছাদের কলটা, কারণ ছাদের কল থেকে খুব সরু হয়ে জল পড়ছিল, যেহেতু ওই কলটা আমাদের ইউজ করা হয় না, সেই
সেই জন্য খুব সরু হয়ে জল পড়ছিল। ততক্ষণে ওরা কিন্তু ওই জল অল্প করে করে নিয়ে ছাদে মানে ছিটিয়ে দিচ্ছিল যাতে ওরা ঝাড় দিতে সুবিধা হয়। জিজ্ঞাসা করো ওদের ছাদ ভেঙে দিচ্ছে। কি করবো, পরে থাকার লোক নেই বলো। তোমাদের আসা উপর থেকে সকাল থেকে আসেন, তা কেউ উঠবে কি ছাদ থাকা বেকার। ভেঙে দিচ্ছে, আমরা থাকবো কোথায়? তোমাদের বাড়িতে যাবো? ওই ছাদটাও ভেঙে দেবে, আগে এটা ভাঙছে তারপর ওটা ভাঙবে। তো অঙ্কিতা তো চলে এসেছে পড়তে। অঙ্কিতাকে পড়তে বসিয়ে আমি, ও আজকে এক্সাম দিচ্ছে, তো ওকে বসিয়ে দিয়ে আমি স্নান করে এসেছি। স্নানটা করে নিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন মিস্ত্রিরা ওই কাকারা খেতে গেছে, কাকা আর দাদাটা খেতে গেছে। তো আমি ছাদে এসেছি এই সুযোগে। ছাদটা এখন কি ভালো, ওরে বাবারে বাবা কি রোদ দেখো। আর এক্ষুনি পুরো ছাদটা জল দিয়ে দিয়েছে, কিন্তু পুরো ছাদ টেনে গেছে, আর তো রোদ। এগুলো এখনো মোটামুটি ঝাঁটা দিয়ে আরো ঘষতে হবে, কারণ কালো কালো হয়ে রয়ে। কালকে ছাদটা এখন দেখে গেলাম থাকুক, মারাত্মক গরম, মারাত্মক গরম। কালকে মোটামুটি এখানটা প্লাস্টার করার কথা আছে, ওরা বলেছে একদিনে প্লাস্টার হয়ে যাবে, এবার দেখা যাক। আজকে মোটামুটি সিমেন্টও চলে এসেছে, সিমেন্ট পড়ে গেছে বাড়িতে। আর সিমেন্ট অল্প করেই আনা হয়েছে, কারণ সিমেন্টের স্টক করে রাখার মতো জায়গাটা নেই বেশ সেরকম একটা। তো যেটা বললাম, ওরা খাওয়া দাওয়ার পরে এসে ঝাঁটা দিয়ে সেই জায়গাগুলোকে পরিষ্কার করবে। আর পরিষ্কার করার মাঝখানে মাঝখানে যেখানে যেখানে দেখছি যে একটু কালো কালো, সেগুলো কিন্তু আবার তারের ব্রাশ দিয়ে ঘষেও দিচ্ছে। আমি এখন এসেছি নিচে, কারণ কি উপরে ছাদে ওরা যেহেতু ট্যাঙ্ক থেকে নিয়ে জলটা কাজ করছে, তো ওখানে জল মানে ট্যাঙ্ক চালাতে হবে, তো ট্যাঙ্কটা চালাতে নিচে এসেছি। নিচের যে সিচুয়েশন হয়ে রয়েছে, এদিকে বালি, এদিকে বালি, এদিকে স্টঞ্চের সিমেন্ট, প্লাস এই যে ভাড়াটা মানে যে বাঁশের যে শিটা ওরা বানায়, এই যে ছাদে উঠে গেছে। তো ট্যাঙ্কটা চালিয়ে দিয়েছি, ট্যাঙ্কটা চালানো হয়ে যাক, তারপর ঘরে যাব। অঙ্কিতা এখনও পরীক্ষা দিচ্ছে, ওকে বলেছি তুমি পরীক্ষা দাও। ততক্ষণ ওদের ছাদের কাজ হয়ে গেলে এই মালগুলো সব এইখান দিয়ে বয়ে 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 সেই দিয়ে ছাদে তুলবে। তো আজকের মেনু হয়েছে ভাত, পেঁপে সিদ্ধ, বেগুন ভাজা, শিম পাতুরি, আর এটা হচ্ছে ডিম, এটা হাঁস। তো দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরবেলা আর হয়নি সেটা, আলটিমেটলি এখন বিকাল হয়ে গেছে, প্রায় 5টা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন মোটামুটি ওরা ওই কাজ তুলছে, আর আমি এখানে এসে জঙ্গলের মধ্যে ফুল ছিঁড়ছি। কি আর করবো, আমার কোনো কাজকর্ম নেই এখনো পর্যন্ত। আর এই যে এখানটা দিয়ে ওরা এখনো বালি পরে তুলছে। আর যেহেতু এইখানটার মধ্যে আমি আসতাম না, হ্যাঁ মানে যখন জঙ্গল হয়ে থাকতো তখন আমি আসতাম না, এখন জঙ্গল নেই বলে এখন আমি এখানে হেঁটে চলে বেড়াতাম। জঙ্গল থাকলে আমার ভালোই লাগে না। কি গরম পড়েছে, গরম পড়েছে। নিয়ে আসা হলো এই যে এই মাল দুটো নিয়ে আসা হলো, কি বলে প্লাস্টার আর ঢালাইয়ের বলে, এগুলো ওয়াটারপ্রুফ হয়। জানি না আমাদের এখানে কতদূর কি ওয়াটারপ্রুফ হয়, কারণ আমাদের এখানে যত ভালো মজবুত জিনিস দিয়ে করা হোক না কেন, নোনা লেগে সেটা খারাপ হতে বাধ্য। মারাত্মক গরম পড়েছে, বুঝতে পারছো, ঘেমে গেছি। একটুখানি বাজারে গেছি তাই ঘেমে গেছি, এত গরম পড়েছে। তা এখন বাজে মোটামুটি 8:30। 8:30 বাজার সময় এখন যেটা হয়েছে কি, আমার এখন খিদে পাচ্ছে। মানে খিদে পাচ্ছে বলতে, আজকে আমি বাজারে গিয়েছিলাম একটু আগে, যেটা বললাম, একটু বাজারে গিয়ে না আমি যে তখন কিছু কিনে আনবো আমি ভুলেই গেছিলাম, তখন খিদেটা পাইনি। আর আমার এখন উৎপটাকে খিদে পায়। তো সেই ফুচকা পাপড় ছিল, ফুচকা পাপড় এগুলো আমি সেই ছোটো মাসির বাড়িতে যখন গিয়েছিলাম তখন একবারে এক প্যাকেট নিয়ে এসেছিলাম। ফুচকা পাপড়গুলো ভালো, ফুচকা পাপড়গুলো ভেজে শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে। আর এখন ফুচকার মতন করতে গেলে অনেকটা ঝামেলা, সারাদিন কাজকর্ম হচ্ছে, আর ভালো লাগছে না কিছু করতে। তো পাপড়গুলো শুধু ভেজেই খেয়ে নেবো। সিরিয়াসলি মানে ফুচকার টেস্টের সাথে তো কিছুই না, কিন্তু তাও মানে কি একটা। ও মা, এ দেখো আমি এক ফুচকা নিয়ে এসেছি। ওঠো 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 ওঠো, এই দেখো এক নিয়ে এসেছি। কি দেখছো তুমি?
আমার মা এখন ব্লগ দেখতেই বিজি। ফুচকাটা নিয়ে এসেছি আর এখন টমেটো কেচাপ নেবো। ওরে বাবা, টমেটো কেচাপ দিয়ে ভরিয়ে ভরিয়ে আমি খাই, আমার শুধু শুধু ভালো লাগে না। মা এমনি শুধু শুধু খায়, বাট আমি টমেটো কেচাপ দিয়ে একসাথে খাই। চিরুনি দিচ্ছি। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে দেবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও, যাতে আমি ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি। বাই বাই।